بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون একজন ভাই প্রশ্ন করেছেন যে শবে বরাতের রাতে যে নামাজ পড়া হয় বা শবে মিরাজের রাত্রে এগুলো কোনো ভিত্তি আছে কিনা। এগুলো কোরআন এবং সহিহ হাদিসের কোনো ভিত্তি নেই। কোরআন এবং সহিহ হাদিসের কোনো ভিত্তি নেই। অতএব আপনি যখনই কোনো ইবাদত করতে যাবেন একটি কথা মনে রাখবেন যে সেটি দেখতে হবে যে এটি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। কোরআন এবং সহিহ হাদিসে এই সমস্ত নামাজের কোনো ভিত্তি পাওয়া যায় না। সারা বছর ফরজ নামাজ নেই, নফল নামাজ নেই, বছরে একদিন যে আপনি নামাজ পড়লেন মুক্তি পেয়ে যাবেন, কখনোই না, অসম্ভব। আর যদি ইবাদতটা এমন হতো যে আল্লাহ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, তাহলে এটা মেনে নেওয়া যেত, কিন্তু সেটিও হয়নি। সাহাবায়ে কেরামে ওনারাও করেননি। তাহলে আপনি কোথা থেকে পেলেন? যদি এই রাতে নামাজ পড়াটা যদি কল্যাণকর হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? উনি সব থেকে আল্লাহকে বেশি ভয় করতেন, সাহাবারা করতেন না? তারা কি আমাদের থেকে, তাদের থেকে কি আমরা বড় ইমানদার হয়ে গেছি? আজকে একটা জিনিস আমরা সবসময় ভাবি না, একটা জিনিস যে দোকানে সামান্য দুনিয়াবি ক্ষেত্রে দেখুন, আমরা একটা জিনিস কিনতে গেলে কত দোকানদারের সাথে কতটি প্রশ্ন করি। প্রথমে জিজ্ঞেস করি এটা অরিজিনাল না ডুপ্লিকেট। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিন্তু এটা তদন্ত করি না, যে ইবাদতটা আসলে এটা অরিজিনাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এবং যা পাত পেয়েছি করেই যাচ্ছি। অতএব এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি ইবাদতই যখন আপনি করতে যাবেন, যে ইবাদত করুন না কেন, দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন কিনা, বা তিনি বলেছেন কিনা, বা তার খোলাফায়ে রাশেদা আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন, ওনারা কেউ করেছেন কিনা বা বলেছেন কিনা। তো যাই হোক, আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে।